তো হাই সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর এই শীতের মজাই আলাদা। তো তোমরা বলো কেমন তোমাদের শীত কাটছে? আর আমাদের তো ভালোই খাচ্ছে, মোটামুটি খুব ভালোই যাচ্ছে আর কি। তো শীতের সময় বলো তো কি বেশি ফেমাস? তো বলো, যেটা হচ্ছে সব্বার বাড়িতে এখন চলছে আর কি। তো আমার বাড়িতে আমি খুব ব্যস্ত ম্যান, তো সেই কারণে আমার সেইভাবে আমার বানানো হচ্ছে না। কি বলুন তো, বলতে পারছেন না তো? পিঠে। তো পিঠে হচ্ছে সববার এখন বাড়িতে মনে হয় 5-6বার বানানো হয়ে গেছে, কিন্তু আমার বাড়িতে আমি বানাতে এখনো পারিনি। আর একদিন বানিয়েছিলাম, তাও হাঁপিয়ে উঠেছি। একদিনে কি আর সব রকম কিছু বানানো যায় বলুন? আর একা হাতে খুব প্রবলেম হয় আর কি। তো সেই কারণে আমি আমার একটা বৌদিকে শেয়ার করেছিলাম যে, বৌদি আমি না চিতই পিঠে খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু ওই সরা যতবার এনে আমি করেছি আর কি, ততবারই ফেটে গেছে। তো বৌদি ভালোভাবে শুনলো সেটা। আনলাম যে আমার সব পিঠের থেকে ওই পিঠেটা আমার খুব ভালো লাগে, তো গুড় দিয়ে খেতে আর কি। তো বৌদি শোনার পরে আমাকে, দেখো আজকের ও কি করেছে করেছে আমার বৌদিটা, আমি তোমাদের দেখাই। তো অনেক কিছু পাঠিয়েছে। তো পাঠানোর মধ্যে এই যে পুরো ব্যাগ ভর্তি জিনিস, আর ব্যাগে সব লোড হয়নি বলে এই দেখুন। তো প্রথমে এইটা দিয়ে আমি শুরু করি। তো এমন মানুষ আমার জন্য পাঠিয়েছে এবং আমার বাপের বাড়ির জন্যও পাঠিয়েছে। তো মানে কি বলবো, সারাদিন ও থেকে এই সবই করেছে বাড়িতে। এই দেখুন কেকটা, এখানে ফুল ছিল, কেকটা আমি হাফ কেটে ওই বাড়ি পাঠিয়েছি। তো আর এই কেকটা আমি একটু টেস্ট করেছি, দারুণ। আমি বুঝতে পারছি এটা আমার বৌদি বানিয়েছে, আমার মনে হচ্ছে আমার বৌদিটা বানিয়েছে, ঘরে বানানো কেক এটা, কিন্তু দারুণ টেস্ট হয়েছে। আর কি বলবো, এর মধ্যে অনেক কিছু দিয়েছে, অনেক রকমের কোনো ফুড দিয়েছে, দিয়ে দেখুন জাস্ট দারুণ হয়েছে, দারুণ। তো এরকম ব্যাপারে এই একটা কেক পাঠিয়েছে। তারপরে দেখুন, হয়তো আমি প্লেটে সাজিয়ে আপনাদের দেখাতে পারতাম, কিন্তু এইটা দেখাতে পারতাম না যে ও এইভাবে কত কষ্ট করে করে বয়ে নিয়ে এসছে, কত জিনিস একসাথে আবার। তো এইটা হচ্ছে তোমাদের পিঠে, হ্যাঁ, ওই চুষি পিঠে যেটাকে বলে আর কি। তো সেই পিঠে নিয়ে এসছে একদম। তো চুষি পিঠে এনেছে, এইটা হয়ে গেল। তারপরে দেখুন, তারপরে এনেছে এই যে প্লাস্টিকে করে এই যে ভাজা পিঠে, এই ভাজা পিঠে এনেছে। তো অনেকটাই এনেছে, মানে আমি এখান থেকে আমার বাপের বাড়িতেও পাঠিয়েছি, বুঝতেই পারছেন। তো ওখানেও আমি দিয়েছি। আর এই যে কোয়ান্টিটিটা দেখো, অনেকটা ছিল, ওখান থেকে আমি ওই বাড়িতেও পাঠিয়েছি। তো সেই জন্য। আর এটা কি বলুন তো, ওই চিতই পিঠেগুলো, এই যে দেখুন, তো এই পিঠেগুলো দুধে দিয়েছে। আর এই যে এরকম। আর আমি যেহেতু বলেছিলাম বৌদিকে যে আমার শুকনোটা ভালোবাসে, দুধ দিয়ে খেতে আমার খুব পছন্দ এটা, সেই জন্য এই যে দেখুন। তো থ্যাংক ইউ বৌদি, আই লাভ ইউ। তুমি সত্যি অনেক কষ্ট করে আমাদের জন্য এটা বানিয়ে নিয়েছো। তো আর সব থেকে বড়ো কথা, ও কোথা থেকে এনেছে বলি, ও ক্যানিং থেকে এসছে ট্রেনে করে, মানে ওর হাতে 2টো ব্যাগ বয়ে বয়ে নিয়ে এসছে। আর আমি তখন কাজে ছিলাম, তো ও আমাকে ফোন করে বলল যে আসতে। বাইরে দিয়ে আমাদের কুকুরটাও, কি হয়েছে, আমাদের ফ্লপি অ্যাকচুয়ালি, ও চিৎকার করছে, হাম হাম করছে খাবে বলে। তো এগুলো আমরা খাওয়ার আগে তোমাদেরকে দেখালাম। আর তোমরাও বলো তোমাদের কাছের মানুষরাও এরকম করে কি না। আমাদের কাছের মানুষ অনেক কিছুই করে, তো আর অনেক কিছু করতেও পারে, কিন্তু মেন হচ্ছে আমাদের সময় হয় না, সেই জন্য। আর এইগুলো পাঠিয়েছে অনেক ভালোবেসে আমাদের কাছে, তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমরাও বলো যে তোমাদের বাড়িতে কত রকম পিঠে হয়েছে। তো আমাদের জন্য তো এখন এত কিছু পাঠিয়েছে, আমরা খাবো আর নিশ্চয়ই আমরা বলবো কেমন হয়েছে। আর আর একটা কথা, মানে বৌদির হাতে রান্না প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো হয়, ভীষণই ভালো হয়। মানে ওটাকে আমরা খুদ একটা বের করতে পারবো না যে এটা খারাপ হয়েছে, ওটা খারাপ হয়েছে, ভীষণ ভালো হয় খেতে।
তো আমরা এখন রাতে এটাই খাবো। আর আমি দেখছো চেঞ্জ করিনি, আমি এসেই বসে পড়েছি, এতটা আমি হ্যাপি পিঠে দেখে আর কি। তো লোভও সামলাতে পারছি না, তাহলে তোমাদের রাখতে হবে। আর আমি পোস্ট করে বেরিয়ে ভিডিওটা, ততক্ষণ তোমরা দেখো আর দেখে বলো তোমাদেরও কত কাছের মানুষরা এরকম করে। তো আমার তো বৌদি এরকম করেছে, তোমরাও বলো তোমাদের কে এরকম করে, আর কমেন্টে অবশ্যই জানিও। টাটা, গুড নাইট।